প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব পাস্তা। পাস্তা রান্না করে আপনাদেরকে দেখাবো। তো পাস্তা রান্না করতে গেলে প্রথমে পাস্তারে পানি ফুটোয় নিয়ে তারপরে পাস্তা দিতে হবে। ফুটানো পানির মধ্যে দিতে হবে সবসময়ের জন্যে। কাঁচা পানির মধ্যে পাস্তা দেওয়া যাবে না। পানি সবসময় ফুটোয় নিয়ে তারপরে পাস্তাটা ঢেলে দিতে হবে। দিয়ে একেবারে পাক্কা 5 মিনিট ঘড়ি ধরে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে তারপরে এই 5 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি এইটা হাতে করে একটু দেখলাম যে সুন্দর করে নরম হয়ে গেছে পাস্তাটা। এখন আমি পাস্তাটা নামিয়ে ওই একটা নেটের ইসে রাখিছি। পানিটা ঝরে গেলে এর ভিতরে দিয়ে দেবো। মাংসটা প্রথমে আমি কুচি করে কেটে নিচ্ছি সুন্দর করে। মাংসটা কেটে নিয়ে এখন আমি মাংসটা একটু ভেজে নেব। এভাবে টুকরো টুকরো করে মাংসটা কেটে নিতে হবে, মুরগির মাংস। এভাবে সুন্দর করে টুকরো টুকরো করে ছোট টুকরো করে কেটে নিতে হবে। পাস্তা তো সবাই রান্না করে খায়, আমি আজকে রান্না করে দেখাবো। খুব সুস্বাদু করে রান্না করে দেখাবো। আপনারা দেখবেন, খাইয়ে এভাবে রান্না করে বাসায় রান্না করে খাইয়ে দেখবেন যে কত সুন্দর সুস্বাদু হয়। মাংসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। দুটো ডিম ভাজবো, মাংস ভাজবো, দুটো ডিম এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি নেড়ে নিতে হবে যাতে টুকরো টুকরো হয়ে যায় ডিমটা। ডিমটা যাতে আস্ত না থাকে। একটু লবণ ছিটে দিতে হবে প্রথমে, দিয়ে ভালো করে একেবারে নাড়িয়ে ফেলতে হবে যাতে, হ্যাঁ, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি সুন্দর করে এগুলো নেড়ে নিয়ে জাল দিয়ে নেব, ভাজি করে নেব ডিমটা। জোরে জোরে জাল দেওয়া যাবে না, লো হিটে জাল দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নেব আস্তে আস্তে করে। আর দেখুন কত সুন্দর আমার ভাজাটা হয়ে গেছে ডিমটা। এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো আমি ভেজে নেব। টুকরো করে আগে থেকে টুকরো করে কাটলাম সুন্দর করে কেটে নিয়ে এখন আমি মাংসটা ভেজে নেব। একটু লবণ দেব, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। একটু হালকা একটু পানি দেব, মাংসটা একটু সিদ্ধ হবে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে মাংসর ফ্লেভারটা ভালো হয়। এই কারণে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু পানি দেবো, পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবো মাংসটা। বেশ গোটা গোটা মাংস, একটু সিদ্ধ না হলে তো খাওয়া যায় না। এই কারণে আমি মাংসটা একটু সিদ্ধ করে নেব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দেবো যে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখলাম। এখন ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, এখন মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজকলি আর গাজর। পেঁয়াজকলি আর গাজর একটু ভাজা ভাজা করে নিলে খুবই একটা সুস্বাদু খাবার হয়। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয় খাবারটা। হালকা একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সুন্দর করে সবজিটা ভেজে নেব আমি। সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে সবজিটা। এভাবে নেড়ে নেড়ে আমি, ভাজাটা লাল লাল হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। খুব ভালো সুন্দর করে ভাজিটা হয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর রসুন কুচি আছে একটু পরে দেব। পেঁয়াজটা আগে একটু ভাজা হয়নি, আগে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না পাস্তাতে, আগে পেঁয়াজ দিতে হবে। আর পেঁয়াজগুলো এরকম সুন্দর করে টুকরো টুকরো করে চারকোনা করে কেটে নেবেন আপনারা।
এতে করে পাস্তার ফ্লেভারটা ভালো আসে। পাস্তার সাথে এই টুকরো টুকরো করে পেঁয়াজ কাটা মিশে যায় ভালো, বোঝাই যায় না যত পেঁয়াজ দিয়ে আছে। আর এই পাস্তা রান্নাটা সবাই খেতে পারে, গোলমরিচ দিয়ে রান্না করা, সবাই খেতে পারে, বড় মানুষও ছোট মানুষও সবাই খেতে পারে। এভাবে আপনারা রান্না করে বাসায় খাইয়ে দেখুন, অনেক মজা খাবার। এখন আমার এইটা আস্তে আস্তে আর একটু ভাজা হয়ে, এই তো ভাজা হয়ে এসেছে। এখন আমি পাস্তাটা ঢেলে দেবো এর ভিতরে। বেশি পোড়ানো যাবে না, পেঁয়াজ রসুনটা হালকা একটু লাল লাল হলেই পাস্তাটা আমি ঢেলে দিলাম। দিয়ে এই পর্যায়ে একে একে আমি সব কিছু দিয়ে দেবো। আগে থেকে জাল ভাজে রাখা মাংসটা দিয়ে দিলাম, আগে থেকে ভাজে রাখা ডিমটা দিয়ে দিলাম এর ভিতরে। এখন পেঁয়াজ কলি আর গাজর ওগুলো এর ভিতরে এখন ঢেলে দেব। এগুলো ঢেলে দিলাম। আর জালটা লো হিটে রাখতে হবে যাতে তলেতে পুড়িয়ে না যায়। এগুলো মিশানোর সময় জালটা আস্তে রাখতে হবে। এখন আমি দিয়ে দিলাম একটু ফোঁটা আর একটু গোলমরিচের গুঁড়ো ছিল, এটা দিয়ে দিলাম। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এই পাস্তার ভিতরে যে মশলাটা থাকে সেইটা এখন আমি দিয়ে দেব। এখন দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে সবগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটু সয়া সস, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। দিয়ে সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মিক্সড করে নেব একসাথে। আস্তে আস্তে লো হিটে জাল হবে আর ভালো করে মিক্সড হয়ে যাবে এইভাবে। এখন আমার পাস্তাটা রান্না রেডি। এইটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, ফেসবুকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।